আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। যারা আইএসডাব্লিউবিএমে এমবিএ পিএসএ লজিস্টিক্স ম্যানেজমেন্ট এবং এনার্জি ম্যানেজমেন্টে অ্যাডমিশন নিয়েছো বা ভবিষ্যতেও 2026-এ নেবে, তাদেরকে কিন্তু আমি আগে থেকেই সাবধান করে দিলাম যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের সিলেবাস সাংঘাতিক সিলেবাস। কারণ এর ভেতর কিন্তু ইকোনমিক্সের ভেতর মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স একটা হিউজ সিলেবাস দেওয়া রয়েছে। তারপর এর ভেতর স্ট্যাটিস্টিক্স ওয়ান, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, কোরিলেশন রিগ্রেশন, তার সঙ্গে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং, এগুলো কিন্তু সমস্ত আছে। এবং তার সঙ্গে গোদের ওপর বিষ পড়া হচ্ছে ম্যানেজমেন্ট সায়েন্স, মানে যেটা দিয়েছে অপারেশন রিসার্চ। তো অপারেশন রিসার্চ কিন্তু একটা বিএসসি ম্যাথস পেপার, যেটা গ্র্যাজুয়েশনে বিএসসিরা করে। এর ভেতর লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ডুয়ালিটি, গ্রাফিক্যাল, গেম থিওরি, তো অনেক কিছু, কিউইং, সিমুলেশন, রিপ্লেসমেন্ট, অনেক কিছুই সিলেবাসে আছে। হ্যাঁ, তো খুব টাফ। এবং সত্যি কথা বলতে আমাকে অনেকেই এই শেষ 2 মাস, তোমাদের হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আইএসডাব্লিউএমপিএসের ডিসেম্বরের হয়তো এক্সামটা 25 সালে শুরু হয়ে যাবে, এবং এখন 1-2 জন ফোন করছে। কিন্তু প্রবলেমটা হলো যে এই সিলেবাস কিন্তু 2 মাসের জীবনেও হয় না, বড় জোর 15-20%, 30% হতে পারে, 20%। আর আমার কাছে যারা এমবিএ পিএসসির একটি স্টুডেন্ট পড়ছে, প্রায় এপ্রিল মে থেকে পড়ছে, তো তার সিলেবাসটা মোটামুটি তাও 70-75-70% মতো হয়েছে এখনও অবধি। তো ব্যাপারটা হচ্ছে যে আগে থেকে পড়তে হবে। যারা এমবিএপিএস মনে করছো ভবিষ্যতেও করবে 2026-এ, আগে থেকে না পড়লেই কিন্তু সাপ্লি। আর এটা কিন্তু সিউ মনে রাখতে হবে, এখানে কোনো যখন ছেলে খেলা না। যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা মনে করছে এমবিএপিএস আইএসডব্লিউবিএমে অ্যাডমিশান নেবেই, তাদের কিন্তু আগে থেকে যদি এই স্ট্যাট ইকোনমিক্স ম্যানেজমেন্ট সায়েন্স না পড়ো, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। তো আজকে এই অবধি বলে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।